হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে দারুণ একটা মিনি ব্লগ শেয়ার করতে। অন্য দিনের তুলনায় আজকের মিনি ব্লগটা একটু আলাদা আর একটু হলেও তোমাদের কিন্তু উপকারে আসবে। তো চলো শুরু করা যাক। তার আগে তোমাদের সাথে দুটো কথা বলি। তো এই কদিন ঠিকঠাক মতন কোনো রকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তার অনেকটাই কারণ হয়েছে। পুজো-সোনা তো রয়েছে আর নিজের শরীরটাও ভালো না। কদিন ধরে জ্বরে পড়ে আছি জানো তো, সেই জন্য। শরীরটা একদমই সাথ দিচ্ছে না, ওইজন্য ঠিকঠাক মতন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আশা করছি তোমরা আমার পাশে থাকবে। তা পুচু-সোনার জন্য আমাকে তো সুস্থ থাকতেই হবে। তা আমি আমার পুচু-সোনার জন্য বাড়িতে কিভাবে কাজল বানাই আর বানিয়ে ওকে পড়াই, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মিনি ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে তোমাদের সাথে আমি পুচু সোনার জন্য বাড়িতে কিভাবে কাজল বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এটা শুধু বাচ্চাদের জন্য না, বড়রাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তোমরা তো জানো বাড়িতে বানানো যে কোনো জিনিস কিন্তু আমাদের জন্য ভীষণ ভালো। আর এখন আমরা বাজার থেকে যেটাই কিনে নিয়ে আসি, পয়সা তো অনেকটাই লাগে, কিন্তু জিনিসটা কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো হয় না। বাড়িতে বানালে একটু কষ্ট পরিশ্রম হয়, কিন্তু জিনিসটা কিন্তু ভীষণ ভালো হয়। তা কাজল বানাতে গেলে একটা প্রদীপ তো লাগবে। তোমরা মাটির প্রদীপ এনেও দিতে পারো। আমার কাছে পিতলের প্রদীপ আছে যেগুলো, আমি আর মাটির প্রদীপ ব্যবহার করলাম না। তা পিতলের প্রদীপের মধ্যে একটা বড় করে আমি কিন্তু তুলো, আমি ওখানে হাত করে দেখলেই তোমরা, বিছিয়ে নিয়ে ওর মধ্যে কিন্তু জোয়ান আর একটা কর্পূর দিয়ে দিলাম। কর্পূর আর জোয়ানের কাজল জানো তো আমাদের চোখের জন্য ভীষণ উপকারী। তারপরে কিন্তু ওই সলতেটা লম্বা করে হাতের সাহায্যে আমি লম্বা করে নিলাম। রোল করে নিয়ে তার মাঝখান থেকে একটা কিন্তু আমি মানে দুভাগ করে নিয়েছি, মানে দুটো সলতে করেছি। প্রদীপের মধ্যে বেশি করে ঘি দিয়ে চারটে সলতে, মানে চারদিকে মুখ করতে হবে, তাহলে না কাজলটা একদম চটজলদি হয়ে যাবে। আর কাজলটা কিন্তু খুব ভালো হবে, তোমরা দেখেই বুঝতে পারছো। তারপরে দুটো বাটি আর একটু গ্লাস দিয়ে উঁচু করে একটা প্লেট নিলাম, স্টিলের প্লেট। ওটা দিয়ে কিন্তু আমি একদম সলতেগুলো জ্বালিয়ে দিয়েছি। আমি কিন্তু বেশি সময়ের জন্য কিন্তু কাজলটা রেডি করিনি, অল্প সময়ের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই কাজল পড়েছে। আরও যদি রাখতাম অনেকটাই কাজল পড়তো, কিন্তু আমার ঘর এতটাই নোংরা হচ্ছিল, সেটা কেন তোমাদের সাথে পরে শেয়ার করছি। তারপরে দেখো কাজলটা কিন্তু একদম মোটা হয়ে পড়েছিল। প্লেটের মধ্যে একটা কাগজের সাহায্যে কাজলটাকে এক জায়গায় করে, কেশর ছিল এই কৌটোটার মধ্যে জানো তো, কেশরের কৌটোটার মধ্যেই আমি কাজলটা রেখেছি। কাজলটাকে এক জায়গায় কৌটোটার মধ্যে রেখে দিয়ে তারপরে কিন্তু আমি থালার মধ্যে মেশাতে পারতাম, কিন্তু পুরোটা নষ্ট হয়ে যাবে কাজলটা, ওই জন্য আমি এক জায়গায় রেখে তিনটে মতন কিন্তু আমার ভিটামিন ই ক্যাপসুলটা রেখেছে। তোমরা নারকেল তেলও দিতে পারো, কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা তোমরা তো জানো আমাদের চুলে, চোখে, মানে হেয়ারে, স্কিনের জন্য কতটা উপকারী, সেই জন্য আমি তিনখানা মতন ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম। মানে যেরকম জিনিস সেই অনুযায়ী কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা লাগবে। আর হাতে দেওয়ার পরে, হাতে দিয়ে তো তোমাদের দেখালাম কাজলটা কতটা কালো আর কতটা মানে একদম আঠালো টাইপের একটা কাজল হয়েছে। তা বাড়িতেই কিন্তু আমি ভিটামিন ই ক্যাপসুল, কর্পূর, জোয়ান আর তোমার ঘি দিয়ে কিন্তু পুজো শোনার জন্য কাজল বানিয়ে নিলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যার জন্য এতক্ষণ ধরে পরিশ্রম করে যেটা বানালাম তাকে না পড়ালে হয় বলো তো, তাই ভাবলাম মনে তো কাজল পড়াচ্ছে পুজো সোনাকে স্নান করানোর পরে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তা বাচ্চাদের দেখো কত সুন্দর করে কিন্তু বাড়িতে কাজল বানিয়ে